আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং কথাগুলো শুনতে থাকুন। জীবনে কিছু করতে চাইলে নিজের প্রতিভাগুলোকে কাজে লাগাতে হবে। প্রত্যেকটা মানুষের একটা না একটা প্রতিভা থাকে। যারা তার এই প্রতিভাগুলোকে কাজে লাগায়, সবার সামনে প্রকাশ করে, তারাই জীবনে কিছু করতে পারে। আপনার জীবনের সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনি কিভাবে সামনে এগিয়ে যেতে চান, কী নিয়ে আপনার কেরিয়ার তৈরি করতে চান, এই সব সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। কেরিয়ার তৈরি করা হচ্ছে জীবনের একমাত্র লক্ষ্য। এই লক্ষ্য যারা স্থির থাকে তারাই ভবিষ্যতে ভালো পর্যায়ে যেতে পারে। অনেকে অনেক ভালো প্রতিভা থাকা সত্ত্বেও জীবনে কিছু করতে পারেন না, কারণ তারা সেই সময় বা সুযোগটা পায় না, কিংবা পরিস্থিতি চাপে পড়ে তারা কেরিয়ার গড়ার কথাই ভুলে যায়। তবে যারা এই প্রতিভাগুলোকে নিয়ে কাজ করার সময় বা সুযোগ পায়, তাদের উচিত সেই সুযোগ কাজে লাগানো। জীবনে কিছু করতে চাইলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই, কারণ কষ্ট করলেই তো কেষ্ট মিলে। তাই যদি আপনি সাফল্য পেতে চান বা কোনো কাজ করে আপনি সামনে এগিয়ে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং আপনার যথেষ্ট পরিমাণে ধৈর্য থাকতে হবে। কারণ ধৈর্য ছাড়া আপনি কোনো কাজ সুন্দরভাবে বা নিখুঁতভাবে করতে পারবেন না। অনেকে আছেন যারা মনে মনে ভাবছেন কিছু করবেন, কিন্তু কিভাবে করবেন, কি দিয়ে শুরু করবেন, কারো কোনো সাপোর্ট পাচ্ছেন না, বা কেউ আপনাকে সাপোর্ট করছে না, বা কেউ আপনার পাশে থাকছে না। তো তাদেরকে বলবো, দরকার নেই কারো সাপোর্ট, আপনার কোনো দরকার নেই। আপনি আপনার নিজের চেষ্টায় আপনি সামনের দিকে এগিয়ে যান। আপনার একার চেষ্টায়, আপনার একার পরিশ্রমে আপনি একটু কষ্ট হবে, হয়তো বা অনেক অসুবিধা আপনাকে ফেস করতে হবে, কিন্তু তারপরেও আপনি কিন্তু শক্ত হাতে যদি হাল ধরেন, তাহলে আপনি অবশ্যই সাফল্য দ্বার প্রান্তে পৌঁছাতে পারবেন এবং সেই কাজ আপনি ঠিকঠাক মতো করতে পারবেন। কিন্তু আপনি শুরুতেই যদি ভয় পেয়ে যান যে না, আমাকে তো কেউ সাপোর্ট করছে না, বা পরিবার থেকে কেউ চাচ্ছে না, বা হাজব্যান্ড পাশে থাকছে না, সাপোর্ট করছে না, এসব ভেবে যদি আপনি দূরে সরে যান বা কাজ করতে চেয়েও করতে না চান, তাহলে কিন্তু এটা আপনারই ভুল হবে এবং আপনি আপনার নিজেরই ক্ষতি করছেন। তো আমি বলবো যে আপনি আপনার চেষ্টা এবং আপনার পরিশ্রমের কারণেই কিন্তু আপনি ইচ্ছা করলে কিন্তু সবই করতে পারবেন। কারণ আমরা নারী, আমরা চাইলে সব করতে পারি। আমরা যদি আমরা একটু চেষ্টা করি, বা আমরা যদি কাজে আগ্রহ দেখাই, তাহলে হয়তো বা অবশ্যই আমাদের আত্মীয় স্বজন বা আমাদের পরিবারে যারা আছেন তারা অবশ্যই আমাদের সাপোর্ট করবেন বা আপনাদেরকে সাপোর্ট করবে। কিন্তু আপনি যদি শুরুতেই ভয় পেয়ে পিছিয়ে যান, কাজ না করেন, তাহলে কিন্তু আপনি কোনো কিছুই করতে পারবেন না। তো যাই হোক, অনেক কাজই আছে যেসব কাজ ঘরে বসে করা যায়। শুধু যে সেলাই কাজ করতে হবে সেটা কিন্তু না। আপনি চাইলেও হাতের কাজ করতে পারেন, আপনি চাইলেও কুরুশের কাজ করতে পারেন, আপনি চাইলেও ছবি ড্রয়িং করতে পারেন, আপনি চাইলে রান্না করে সেগুলো আপনি মানে হোটেল আকারে দিতে পারেন, কিংবা আপনি হোম ডেলিভারি দিতে পারেন, কিংবা পার্লারে কাজ করতে পারেন, কিংবা আপনি ছোটোখাটো কোনো এনজিওতে যোগ দিলেন, কিংবা আপনি কোনো এনজিওর সাথে সংস্থার সাথে যুক্ত হলেন, কিংবা আপনি কোনো চাকরি করলেন। দেখেন, একটা মেয়ে চাইলে সব কিছুই করতে পারে। আপনি চাইলে ঘরে বসেও টাকা ইনকাম করতে পারেন, আপনি চাইলে বাইরে গিয়েও টাকা ইনকাম করতে পারেন। তো যারা বাইরে যেতে চায় না, যারা অনেকে আছেন পর্দাশীল কিন্তু তারা কিছু করতে চান, তারা কিন্তু ঘরে বসে কাজ করতে পারেন। আবার অনেকে আছে, দেখা যাচ্ছে তাদের ছোট বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা নিয়ে অনেক ঝামেলা, সংসার নিয়ে ঝামেলা, তারা বাইরে গেলে বাচ্চাকে কে সামলাবে, সংসার কে সামলাবে, এসব যারা ভাবছে তাদেরকে বলবো তারা ঘরে বসে কাজ করবেন। এখন তো অনেক পদ্ধতি হয়েছে, অনলাইনেও বিজনেস করতে পারেন। যেমন লেডিস ব্যাগের বিজনেস, কসমেটিক্সের বিজনেস, তারপর আপনি থ্রি পিসের বিজনেস, এসব কিন্তু অনলাইনে করা যায় এবং অনেক মেয়েরাই করতেছে। তো আপনি চাইলে সেই অনলাইনে এই বিজনেসগুলো করতে পারেন। আপনি একটা পেজ খুলে নেবেন, ফেসবুকে পেজ খুলে নেবেন, একটা ইউটিউবে চ্যানেল খুলে নেবেন, এবং সেটা খুলে নেওয়ার পরে আপনি সেখানে ছবি পোস্ট করবেন। আপনার যে প্রোডাক্ট আপনি নিয়ে আসবেন সেই সম্পর্কে আপনি রিভিউ দিবেন, আপনি লাইভ করবেন। তো এইসব করে কিন্তু আপনি দেখা যাচ্ছে মাস শেষে ভালো টাকা ইনকাম করতে পারেন। একদিকে আপনার পেজ থেকে ইনকাম হবে, একদিক থেকে আপনার ইউটিউব থেকে ইনকাম হবে, এবং কি আপনি আপনার প্রোডাক্টগুলোও ডেলিভারি করতে
পারবেন। তো এসব কিন্তু আপনি ঘরে বসেই করতে পারবেন। এসব করার জন্য কিন্তু আপনাকে বাইরে যেতে হবে না বা কারো কাছেও যেতে হবে না। আপনি শুধুমাত্র একটা ফোন থাকলেই আপনি যথেষ্ট, আপনি সব কিছুই করতে পারবেন। তো যাই হোক, এসব আমার বলার একটাই উদ্দেশ্য, কারণ এখনকার দিনে একা হাজব্যান্ডের ইনকামে প্রত্যেকটা মধ্যবিত্ত ফ্যামিলিতে অনেকটাই কষ্টকর হয়ে পড়েছে। কারণ বাচ্চা কাচ্চাদের পড়াশোনা, সংসার চালানো, বাসা ভাড়া দেওয়া, খাওয়া এসব আসলে খুবই টাফ হয়ে গেছে। এদের সবের মধ্যে তো নিজেদের শখের কথা বাদই দিলাম, নিজেদের শখ বলতে তো আর কিছুই থাকে না। তো দেখা যায় মাস শেষে যে একটা ভবিষ্যতের যে সঞ্চয় সেটাও করা যায় না। তো সেই কারণেই বলছি, যদি দুজনের ইনকাম একসঙ্গে হয় তাহলে কিন্তু দেখা যায় ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করা যায়, টুকটাক কিছু নিজেদের শখগুলো পূরণ করা যায়। তো সেই কারণেই আমার এই মেসেজটা আপনাদেরকে দেওয়া। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন, আমার যদি কোনো কথায় ভুল থেকে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।